তবে কি তালগোল পাকিয়ে গেল খানিকটা, নাকি সবটাই এক দারুণ পরিকল্পনার অংশ? ২৮ ফেব্রুয়ারি দিনক্ষণ ঠিক করে বেশ ঘটা করেই পা রাখতে চলেছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনার উপর দাঁড় করানো নতুন রাজনৈতিক দল। সব ঠিক থাকলে দলের কাণ্ডারি হচ্ছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে নিজ ইচ্ছায় সদ্য সরে আসা নাহিদ ইসলাম। আর মূল দলের চলার পথ আরও মসৃণ করতে সেই মাহেন্দ্র ক্ষণের ঠিক দুদিন আগে ২৬ ফেব্রুয়ারি ঘোষণা হলো সেই গণ আন্দোলনকারীদেরই ছাত্র সংগঠন। নাম তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। বাকের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। আর নতুন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান। ২৬ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু তারপরই খানিকটা উল্টে গেল প্রত্যাশার থালি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি স্লোগানে শুরু হয় হাতাহাতি। কেউ কেউ ক্ষোভ ঝেড়েছেন গণমাধ্যমের ক্যামেরায়। উত্তরায় আপনারা সবাই জানেন যে উত্তরায় কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই। উত্তরা যতগুলো মেডিকেল কলেজ, উত্তরা যতগুলো ইউনিভার্সিটি আছে, সবাই মিলে আন্দোলনে ইনভলভ ছিল। ইউনিভার্সিটি যেভাবে রুখে দাঁড়াইছে, প্রাইভেটকে পাবলিক থেকে আলাদা করার তো কিছু নাই। আন্দোলনে তো সবাই এক ছিল, তাহলে কেন তাদেরকে তাদের এই অধিকার আদায়ের জন্য এখানে এসে বলতে হবে? এটা তো তাদের দায়িত্ব ছিল। মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে এই বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। এ অবস্থায় একদিকে নতুন ছাত্র সংগঠনের নাম ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা চলে। এরপর তারা মিছিল নিয়ে মল চত্বরের দিকে এগিয়ে যেতে থাকেন। সেখানেই নিজেদের পদবঞ্চিত দাবি করা বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে দ্বিতীয় দফা হাতাহাতির ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিলে কমিটি ভেঙে দাও, গুড়িয়ে দাও, প্রাইভেটের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন স্লোগান শোনা যায়। এ সময় কয়েকজন আহত হয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের স্লোগান ঠিক করা হয়েছে শিক্ষা, ঐক্য, মুক্তি। শিক্ষার্থীরা জানান, নতুন ছাত্র সংগঠনটি নিজস্ব কর্মসূচির ভিত্তিতে স্বাধীনভাবে কাজ করবে এবং এর কোনো লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না। তাহলে এবার প্রশ্ন দেখা দিয়েছে, ২৮ ফেব্রুয়ারি নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন যে রাজনৈতিক দল আসছে, তার সঙ্গেও নতুন ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না? উত্তরে বাকের জানান, তারা কখনোই রাজনৈতিক দলের সহযোগী সংগঠন হবে না। ঠিক এখানেই খুব বেশি আস্থা পাচ্ছেন না নিরপেক্ষ বিশ্লেষকরা। তারা বলছেন, দেশের এই দীর্ঘ রাজনীতির ইতিহাস বলছে, সরাসরি নির্দেশিত হোক বা না হোক, ছাত্রলীগ যেমন আওয়ামী লীগের, ছাত্রদল যেমন জাতীয়তাবাদী দলের, ছাত্র শিবির যেমন জামায়াতে ইসলামীর, তেমনি বাকেররাও নাহিদদেরই। এদিকে এই ঘটনার মাত্র ২৪ ঘন্টা আগেই নতুন করে নিজের ভিন্ন কণ্ঠ শোনালেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ৫ আগস্টের পর ৭ মাস ধরে সরকারের সাথে মোটামুটি একই তাললয়ে ছিল আমাদের সাহসী সেনাদের সুর। কিন্তু হঠাৎ করেই সেই সুরে কি কোনো বেসুরধ্বনি শোনা গেল? বেশ কড়া কণ্ঠেই ২৫ ফেব্রুয়ারি সেনাপ্রধান বলে উঠলেন, আই হ্যাড এনাফ লাস্ট 7-8 মান্থস, আই হ্যাড এনাফ। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। I had enough. Was last 7-8 months, I had enough. দূরের আকাশে জ্বলা নানা সমীকরণগুলো হঠাৎ করেই গত ৭২ ঘন্টায় একটু বেশি কাছে চলে এলো কি?
অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তরের যে দাবি উঠেছে বেশ জোরে সোরে, সেই দাবি মাথায় নিয়েই কি বেশ দ্রুত উপদেষ্টার পদ ছেড়ে রাজনীতির হাল ধরতে মাঠে নামলেন নাহিদ ইসলাম? অন্য দলের মতো বাড়তি শক্তি যোগাতেই কি মূল দলের আগেই ভূমিষ্ঠ হলো ছাত্র সংগঠন? ভোটের মাধ্যমেই কি তাহলে নতুন পরাশক্তি হিসেবে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে ছাত্রদের নতুন শক্তি? সবাই যেন হঠাৎ ছুটতে শুরু করলেন কিছু একটা ধরতে, কিছু একটা লক্ষ্যে। বসে তো নেই বিএনপি জামায়াত, এই মাঠের পুরনো খেলোয়াড় তো এরাই। আর যাদের গায়ে ফ্যাসিস্ট তকমা সাঁটানো সেই এককালের মহাপ্রভাবশালী দল আওয়ামী লীগ কি কেবলই বসে বসে দেখছে? সব শেষ প্রশ্ন, কিসের সতর্ক বার্তা উঠে এলো সেনাপ্রধানের কথায়? একেই হয়তো বলে রাজনীতির আসল সমীকরণ। কখনো খুব সহজে মেলে, কখনো বা রূপকথার চেয়েও আরও দূরের কিছু বলে মনে হয়। খানিকটা ধোঁয়াশা, অথচ সামনে এলে এর সবটাই বাস্তব।